আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে আসছি ওয়াটারটন যে পিস পার্ক, এটা হচ্ছে কানাডার সাইডে। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন আমি বেড়াতে আসছি কানাডার অ্যালবার্টা স্টেটের লেথব্রিজ যে সিটি, সেখানে। যাদের সাথেই দেখা হচ্ছে সবাই একটাই প্রশ্ন করছে যে আপনারা কি ওয়াটারটন বেড়াতে গিয়েছেন? সো যারা ক্যালগেরিতে আসে বা অ্যালবার্টা স্টেটে আসে তারা অবশ্যই যেই জায়গাটায় বেড়াতে যায় সেটা হচ্ছে ওয়াটারটন। আমরা কানাডা ট্যুরের দ্বিতীয় দিনে সেই ওয়াটারটনেই যাচ্ছি। এই ওয়াটারটনে যাবার জন্য একটা এন্ট্রেন্স ফি বা টিকিট কেটে তারপর যেতে হয়, আর সেটা পার ফ্যামিলি বা পার পারসন হচ্ছে $21 কানাডিয়ান, বা আপনি পার ইয়ারের জন্য টিকিট কেটে রাখতে পারেন, অর্থাৎ আপনি যতবার খুশি এই জায়গাটায় যাওয়া আসা করতে পারবেন। যারা মূলত এই এরিয়ায় থাকে তারা এই পাসটা নিয়ে থাকে। সামনে সুন্দর পাহাড়, আর পাহাড়ের পাদদেশে দেখুন সুন্দর লেক, অর্থাৎ যাত্রা পথেই খুবই ভালো লাগছিল আমাদের। এবং আমরা এখনও সেই ওয়াটারটনের সেই জায়গাটায় পৌঁছাই নাই, অর্থাৎ পৌঁছানোর আগেই যেই সুন্দর দৃশ্য সেটা দেখে দেখে আমরা যাচ্ছিলাম, আমাদের খুবই ভালো লাগছিল। আমরা চলে আসছি ওয়াটারটনে। এই জায়গাটায় যে ওয়েলকাম সেন্টার রয়েছে তার সামনেই আমরা আমাদের গাড়িটা পার্ক করেছি। আর এখানে দেখুন পর্যাপ্ত পার্কিং রয়েছে এবং রুট সাইডেই গাড়ি পার্ক করা যায়। আমরা যদিও ছুটির দিনে এসেছি কিন্তু আমরা তেমন ঝামেলায় পড়িনি, অর্থাৎ আমরা পার্কিং ফাঁকা পেয়েছি। আর এই জায়গাটায় ওয়াশরুম রয়েছে, আপনি যদি ফ্রেশ হতে চান ফ্রেশ হতে পারবেন। সেই সাথে এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, অর্থাৎ আপনার পছন্দের খাবার আপনি এই জায়গায় খেতে পারবেন। সুন্দর ব্যবস্থা এবং চারদিকে মানুষের আনাগোনা। এই জায়গাটায় দেখুন যে হরিণ নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। এ সকল জায়গায় আপনি প্রচুর হরিণ দেখতে পাবেন, এমনকি রাস্তায় আসার পথে আপনি হরিণ বা বিয়ার বা ভাল্লুকও অনেক সময় দেখা যায়। সো এটা খুবই কমন, যেহেতু ন্যাচারাল এনভায়রনমেন্ট বা বনাঞ্চল, মানুষের বসতি খুবই কম, তাই প্রচুর বন্য প্রাণী কিন্তু রয়েছে এই পাহাড়ি এলাকায়। এখানে যেহেতু প্রচুর পর্যটক আসে তাই পর্যটকের জন্য নানা রকম ব্যবস্থা ওরা করে থাকে। যেমন দেখুন এরকম সাইকেল ভাড়া পাওয়া যায়, আপনি নিজে প্যাডেল দিয়ে দিয়ে তারপর এই জায়গাগুলো ঘুরে বেড়াবেন। সো অনেকেই দেখি যে এটা ভাড়া নেয়, ভাড়া নিয়ে তারপর আশপাশটা ঘুরে দেখে। এটা অন্যরকম একটা ফান। এমনকি এ সকল জায়গায় সাইকেলও আপনি ভাড়া নিতে পারবেন, অর্থাৎ সাইকেল ভাড়া পাওয়া যায়, তারপর আপনি সাইকেলে করে পুরা এরিয়া ঘুরে বেড়াবেন। সো এই ব্যবস্থাগুলো তারা পর্যটকের জন্য করে রাখে। যদিও এই জায়গাটা একদম কানাডার বর্ডারে, অর্থাৎ একটু আপনি সামনে গেলেই আমেরিকা, তবুও এখানে অনেক মানুষের বসবাস এবং যেহেতু প্রচুর পর্যটক এই জায়গাটায় আসে তাই এখানে হোটেল রয়েছে বা এখানে আপনি এয়ারবিএনবির মাধ্যমে বাসা নিয়ে থাকতে পারবেন। এখানে অনেক রকমের রেস্টুরেন্ট রয়েছে, দেখুন সবাই রাস্তার পাশে বসে লাঞ্চ করছে, যেহেতু এখন লাঞ্চ করার সময়। সব মিলিয়ে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, অর্থাৎ আমাদের এই জায়গাটায় এসে ঘুরে বেড়াতে বা চারপাশ হেঁটে বেড়াতে আমাদের ভীষণ ভালো লাগছিল। উনিশশো সালে এই পার্কটিকে ওরা ইন্টারন্যাশনাল যেই পিস পার্ক হিসাবে ঘোষণা করে, অর্থাৎ ওয়াটারটন গ্লেসিয়ার ইন্টারন্যাশনাল পিস পার্ক। একটা হচ্ছে যে কানাডার এই ওয়াটারটন আর আমেরিকার গ্লেসিয়ার পার্ক, দুইটা পার্ক একত্রে তারা একসাথে তারা একটা পার্ক গড়ে তোলে। সো এরকম কিন্তু পৃথিবীতে অনেক রকমেরই এরকম পার্ক রয়েছে, যারা দুইটা দেশ পার্কে শেয়ার করে, প্রায় 170টির মতো এরকম পার্ক রয়েছে। কিন্তু এই পার্কটি হচ্ছে প্রথম, অর্থাৎ পৃথিবীতে
এই প্রথম ওরা একটা পার্ক গড়ে তুলেছে, যেটা একটি পার্ক কিন্তু দুই দেশের মানুষের জন্য। অর্থাৎ আপনি এই পার্কে এসে আপনি শুধুমাত্র কানাডার সাইড নয়, আপনি আমেরিকার সাইডেও আপনি যেতে পারবেন, এবং সেটা হচ্ছে যে উইদাউট পাসপোর্ট এবং ভিসা, অর্থাৎ ভিসা ছাড়াই আপনি আমেরিকার অংশটুকু আপনি ভ্রমণ করে আসতে পারবেন। দেখুন খুব সুন্দর একদম পাহাড়ের পাদদেশে লেকের যে পানি, স্বচ্ছ পানি, এবং লেকে অনেকে ঘুরে বেড়াচ্ছে, বা অনেকেই দেখুন লেকের পাড়ে বসার জায়গা আছে, বসে আছে। দূরে পাহাড়ের উপর যেই ক্যাসেল দেখতে পাচ্ছেন, ওইটা বর্তমানে একটা হোটেল, সেই সম্পর্কে আমি আমার পরের ভিডিওতে বলবো। সেটাও খুব সুন্দর জায়গা, এবং ওই জায়গা থেকেও পাহাড়ের ভিউটা বা লেকের ভিউটা, খুব সুন্দর ভিউ দেখা যায়। আমরা বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম, সো এই জায়গাটায় বসে সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। এরকম একটা এনভায়রনমেন্টে বসে আমাদের কিন্তু লাঞ্চ করতে খুবই, বুঝতেই পারছেন, খুবই ভালো লাগছিল। আর পরিবার বা আত্মীয় স্বজনের সাথে একসাথে খেতে কিন্তু আমাদের ভালো লাগে। আর এরকম একটা সুন্দর লোকেশানে আমরা বসে একসাথে খেলাম, সেটা আমাদের যে আনন্দটাকে আরও দ্বিগুণ করে দিয়েছে। এরকম একটা সুন্দর ভিউ দেখে বা লেকের পাড়ে বসে আমরা একসাথে লাঞ্চ করেছি, সেটা এটা আমাদের অন্যরকম আনন্দ। এখানে লেকে নানা রকম অ্যাক্টিভিটিস করার ব্যবস্থা রয়েছে, যেমন আপনি স্পিড বোটে ঘুরে বেড়াতে পারবেন, বা এই জায়গা থেকে স্পিড বোট ভাড়া নিতে পারবেন, বা আপনি কায়াকে করে ঘুরে বেড়াতে পারবেন। সো এরকম নানা রকমের বিনোদনের ব্যবস্থা কিন্তু তারা এখানে করেছে। আপনি চাইলে এই জায়গায় ফিশিং করতে পারবেন, অর্থাৎ লেকে মাছ ধরতে পারবেন, বা আপনি যে এখানে পাহাড়ের উপর ওঠার জন্য, অর্থাৎ আপনি যদি হাইকিং করতে চান সেটাও সম্ভব। সো নানা রকমের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা কিন্তু এই জায়গাটায় রয়েছে। আমার পিছনে যে সুন্দর পার্কটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াটারটন পিস পার্ক। এটা হচ্ছে কানাডার আলবার্টা স্টেটের একদম বর্ডারে, অর্থাৎ এর অপর পাশে হচ্ছে ইউএসএ। তো এই জায়গা থেকে বোট ছেড়ে যায়। এই বোটগুলা 30 মিনিট আপনাকে ঘোরাবে। এর মধ্যে 15 মিনিট হচ্ছে ইউএসএর সাইডে ঘোরাবে, 15 মিনিট হচ্ছে কানাডার সাইডে ঘোরাবে। অর্থাৎ ওরা দুই দেশের বর্ডার ঘুরে আসে, এখান থেকে বোটগুলো ছেড়ে যায়। খুব সুন্দর। আপনারা শুনলে অবাক হবেন যে কানাডা ইউএসএ প্রায় 5,500-এর মতো মাইলস এই জায়গাটায় বর্ডার, এবং সেই বর্ডারে অর্থাৎ কোনো বর্ডার গার্ডস নেই বা কোনো ডিফেন্স নেই, অর্থাৎ উন্মুক্ত। এমন নয় যে এখানে কাঁটাতারের বেড়া আছে, এরকম কিছুই না। অর্থাৎ কোনো বিডিআর বা আমাদের যে বিএসএফ এর মতো কোনো কিছু কিন্তু নেই, অর্থাৎ নো ডিফেন্স এখানে। আর এই জায়গা থেকে ক্রুজ যায় বা ছোট্ট শিপ যায়, অর্থাৎ পর্যটকেরা এই জায়গা থেকে তারা শিপে করে ঘুরতে পারে লেকে। আর যেটা বলেছে যে লেকের এই জায়গাটা যেহেতু এটা কানাডা এবং আমেরিকার বর্ডার, অর্থাৎ আপনি 30 মিনিটের জন্য আপনি ক্রুজে করে ঘুরতে যাবেন, 15 মিনিট ওরা কানাডার সাইডে ঘোরাবে, আর 15 মিনিট ওরা ইউএসের সাইডে ঘোরাবে। সো এই হচ্ছে পিস পার্কের বৈশিষ্ট্য। অর্থাৎ যেহেতু দুইটা দেশের বর্ডারে এই পার্কটা ওরা গড়ে তুলেছে, আর এই পার্কের মাধ্যমে আপনি দুই দেশেই ঘুরে বেড়াতে পারবেন। এবং বলা হয় এটাই আমেরিকার একমাত্র জায়গা যেখানে আপনি ভিসা ছাড়া, অর্থাৎ আপনাকে কোনো ইমিগ্রেশন ক্রস করতে হবে না, আপনি ওই জায়গাটায় ঘুরে আসতে পারবেন। সো তারা এরকম একটা জায়গা ডেভেলপ করেছে দুই দেশের মধ্যে, যে অর্থাৎ সম্পর্কটা আরও দৃঢ় করার জন্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা 1932 সালে কিন্তু এই জায়গাটা করেছে। দেখুন একদম, অর্থাৎ আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে কানাডার অ্যালবার্টা স্টেটের একটা সাইট,
ওয়াটারটন, কিন্তু এর অপর পাশেই হচ্ছে আমেরিকার মন্টানা। সো বুঝতেই পারছেন যে একদম বর্ডার, অর্থাৎ কিছুক্ষণ সামনে গেলেই বা পাহাড়ের ওই পাশে গেলেই আমেরিকা। এই জায়গাটায় হেঁটে বেড়াতে ভালো লাগছিল। আর এই জায়গাটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড যে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। আর এখানকার যে লেকের পানিগুলা দেখুন কীরকম স্বচ্ছ, অর্থাৎ নিচের যে রঙিন পাথরগুলা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা অনেকক্ষণ যাবৎ কিন্তু একটা লোকেশনেই ছিলাম, কিন্তু এখানে অনেকগুলো লোকেশন রয়েছে, অর্থাৎ এই যে লেকের ভিউ বা পাহাড়ের ভিউ দেখার জন্য এখানে অনেকগুলো লোকেশন রয়েছে। যেহেতু এটা রকি পর্বতমালার একটা অংশ, অর্থাৎ আপনারা জানেন রকি পর্বতমালা একদিকে যেমন ইউএসএ, অন্যদিকে কানাডা, অর্থাৎ দুই দেশের বর্ডার কিন্তু শেয়ার করেছে। আর এই যে ভিউ দেখার জন্য ওরা অনেকগুলো স্পট করেছে। এখানে যেমন হোটেল মোটেল রয়েছে, সো লোকজন এই জায়গাটা এসে থাকে, অনেকে আবার রাতে ক্যাম্প করে থাকে। সো নানা রকমের অ্যাক্টিভিটিস যেমন রয়েছে, তেমনি বিভিন্ন লোকেশান রয়েছে, যে লোকেশান থেকে এই ভিউগুলো দেখা যায়। আমরা এখন হেঁটে হেঁটে আরেকটা লোকেশনের দিকে যাচ্ছিলাম। আর এই যে পুরো জায়গাটুকু দেখুন, সামনে এখানে গাড়ি পার্ক করার সুন্দর ব্যবস্থা, এবং চারপাশেই কিন্তু ওরা সুন্দর করে রেস্টুরেন্টগুলা এমনভাবে গড়ে তুলেছে যে আপনি ঠিক মাঝখান থেকে আপনি অন্যান্য দিকে যেতে পারবেন। অর্থাৎ লোকেশনটা ওরা মাঝখানে করে তারপর চতুর্দিকে যাওয়ার জন্য ব্যবস্থাগুলো ওরা করেছে। দেখুন প্রচুর মানুষ এই জায়গাটায়, তারা অনেকেই রেস্টুরেন্টের বাইরে বসে লাঞ্চ করছে, বা অনেকেই দেখুন আসছে, বা অনেকেই এই জায়গাটা দেখা শেষ, তারা এখন বাসার দিকে যাচ্ছে। আপনারা পিছনে দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু অনেক গাছ ছিল। অর্থাৎ 2017 সালে এই জায়গাটায় আগুন লাগে। আপনারা জানেন যে কানাডায় প্রায়ই দেখা যায় যে ফরেস্ট ফায়ার হয়, অর্থাৎ আগুন লাগার কারণে বনগুলা পুড়ে যায় বা বনের গাছগুলা পুড়ে যায়। সো এখন সেই গাছগুলা নেই, যেহেতু আগুনের কারণে সব গাছ এখানে পুড়ে গিয়েছে। তারা নতুন করে এই জায়গাটায় বীজ লাগিয়েছে, হয়তো ভবিষ্যতে আবার গাছ জন্মাবে, কিন্তু এখন আর সেই গাছগুলা নেই, অর্থাৎ আগুন লাগার কারণে গাছগুলা পুড়ে গিয়েছে। সো পাহাড়ের যেই সৌন্দর্য, রিয়েল সৌন্দর্য, সেটা হয়তো গাছ থাকলে আরও সুন্দর করে ফুটে উঠতো। আমরা এখন এখানে একটা ঝর্ণা রয়েছে বা ওয়াটার ফলস, সেই ফলস দেখার জন্য আসছি। দেখুন খুব সুন্দর একটা ফলস এই জায়গাটায়। পৃথিবীর প্রথম ইন্টারন্যাশনাল পিস পার্ক বা ওয়াটারটন গ্লেসিয়ার পার্কের এই যে ভিউ, সেটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, কিন্তু এর চাইতে আরও সুন্দর ভিউ সেটা কিন্তু রয়েছে, এবং সেটা আমি শেয়ার করব আমার পরবর্তী ব্লগে।
সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।